একজন লোক 20,000 টাকা হারল। তারপর সে তার আংটির বোতাম চাপলো এবং 57 সেকেন্ড পেছনে চলে গেল। এইবার সে সঠিক নম্বরে বাজি ধরলো এবং সহজেই জিতে গেল। তারপর সে একই পদ্ধতি বারবার ব্যবহার করতে লাগলো। ধীরে ধীরে তার চিপস দ্রুত বাড়তে লাগলো। লোকটি নিজেকে মনে করিয়ে দিল যে দেখুনদারি করা যাবে না এবং টাকা নিয়ে বেরিয়ে গেল। ব্ল্যাকলিস্টেড হওয়া থেকে বাঁচতে সে আরেকটি ক্যাসিনোতে গেল এবং সেখানেও আংটির সাহায্যে জয়ের ধারাবাহিকতা চালিয়ে গেল। প্রতিবার লাখ লাখ জিতে নিজেকে বলতো শান্ত থাকো, টাকা তোলো আর বেরিয়ে যাও। হাসতে হাসতে সে বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই হঠাৎ পেছন থেকে একটি ঘুষি এসে লাগলো এবং সে মাটিতে পড়ে গেল। সে আংটিতে হাত দেওয়ার চেষ্টা করলো, কিন্তু একটি টাকওয়ালা লোক তার হাতের ওপর পা চেপে ধরল। টাকওয়ালা লোকটি বলল তারা অনেক দিন ধরে তাকে লক্ষ্য করছিল এবং তার জয়ের হার দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কিছু একটা গড়বড় আছে, তাই তাদের তার টাকা আর একটি আঙুল দরকার। লোকটির মনে হলো এবার খেলা শেষ। ঠিক তখনই একটি লাল মার্সিডিজ এসে থামলো এবং সেখান থেকে এক ব্যক্তি নামলো। সে নিজেকে ক্যাসিনোর ভিআইপি পরিচয় দিল এবং টাকওয়ালা লোকটিকে বলল লোকটিকে ছেড়ে দিতে। টাকওয়ালা পিছিয়ে গেল। এবার সেই ভিআইপি বলল যে সেও অনেক দিন ধরে তাকে লক্ষ্য করছিল। সে জানতো লোকটি চিটিং করছে না, তবু কখনো হারছে না। সে একটি ডিল প্রস্তাব করল, যদি সে তার শত্রুর তিজোরি ভাঙতে সাহায্য করে তাহলে বদলে তাকে 10 কোটি টাকা দেওয়া হবে। লোকটির কাছে কাজটা একদম উপযুক্ত মনে হলো। সে সঙ্গে সঙ্গে শুরু করলো। সরাসরি গিয়ে সেক্রেটারিকে বন্দুক দেখিয়ে বলল তিজোরির পাসওয়ার্ড বলো। মহিলা চিৎকার করে সিকিউরিটিকে ডাকতেই সে সঙ্গে সঙ্গে আংটিতে হাত দিয়ে নিজেকে 57 সেকেন্ড পেছনে পাঠিয়ে দিল। এবার সে মহিলার মুখ চেপে ধরলো এবং তাকে পাসওয়ার্ড লিখতে বাধ্য করলো। পাসওয়ার্ড মনে করে আবার আংটিতে হাত দিয়ে